মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর সাথে মতপার্থক্য নেই বলে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তার দাবি, করিডোর নিয়ে কারোর সাথে আলোচনা হয়নি, হবেও না। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে স্লিপ অফ টাং বলে মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। QCY Melovax Pro ANC on সব নয়েজ গন। পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের পর শুরু হয় আলোচনা সমালোচনা। বিভিন্ন রাজনৈতিক দল থেকে করা হয় তীব্র বিরোধিতা। বুধবার সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য ছিল স্লিপ অফ টাং। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দাবি, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে রাখাইনে করিডোর দেয়া নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হয়নি, হবেও না। মানবিক সহায়তার জন্য চ্যানেল নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হচ্ছে, কোনো সিদ্ধান্তই হয়নি। পুরো কন্ট্রোল জাতিসংঘে, তারা পুরোটার দায়িত্ব নিচ্ছেন, এমনকি ওপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি, এটা তাদের দায়িত্ব। আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার, সেখানে নানান রকম জিনিস হয়। আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে, যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। জানান, রাখাইনে সংঘাত না থামলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। আর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি সশস্ত্র কর্মকাণ্ড বন্ধ না করলে বাংলাদেশ দিয়ে কোনো সহায়তা যাবে না রাখাইনে। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে, ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি, তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। আরাকান আর্মিকে তো তার ঘরটা গোছাতে হবে। সে যদি এথনিক ক্লিনজিংয়ের মধ্যে বসে থাকে, অ্যাপার্থাইড রাষ্ট্র কায়েম করতে চায়, আমরা কেন সাহায্য দিব রে ভাই? সংবাদ সম্মেলনে জানানো হয়, বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সাথে সরকারের কোনো মতপার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস বাংলাদেশে। আর এই সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।